আজ নিরামিষ আলুর চপ বানালাম। দুটো তেজপাতা ছোট করে টুকরো করে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, একটু নেড়ে চেড়ে হাফ চামচ মেথি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি এবং 1 চামচ ধনে দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে নেব, মশলাগুলোকে গুঁড়ো করে নেব। এদিকে সেদ্ধ করে রাখা আলু, সেটা ঠান্ডা হবার পর সবগুলোকে ছুলে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং বেশ কিছুটা পরিমাণ কুচনো আদা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। সব কিছু হালকা ভাজা হবার পর সেদ্ধ করে রাখা আলু সেটা দিয়ে দিলাম। রেখে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং মটরশুঁটি দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা মশলা সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আগুনটা নেভানোর পর সেটা দিলাম, দিয়ে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, এখন ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। এদিকে 200 গ্রামের মতো বেসন এবং 100 গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এবং পরিমাণ মতো নুন, হাফ চামচ কালো জিরে, চিনি এবং 2 চামচ সর্ষের তেল, সেটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা ঘন হয়ে গিয়েছিল। কিছুটা পরিমাণ আলু নিয়ে চ্যাপ্টা আকারে আমি গড়ে নিয়েছি। আমি চ্যাপ্টা আকারেই গড়ে নিলাম, দেখতে আমার ভালো লাগে, তার জন্য হয়ে গেছে। মোটামুটি সবগুলোকে একইভাবেই গড়ে নিয়েছি। সবগুলোকে একইভাবে গড়া হয়ে গেছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে করা হয়েছে, এটুকুই ঘন রাখবো। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর ব্যাটারে ডুবিয়ে আলুর চপগুলো দিয়ে লালচে করে ভেজে নিয়েছি। সবগুলোকে একইভাবেই ভেজে নিয়েছি, একটু উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। সবগুলোকে একইভাবেই ভেজে নিয়েছি, আবারও কয়েকটাকে একইভাবে ভেজে নিয়েছি লালচে করে। করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।